খেয়াল রাখবেন, কবরে কিন্তু কোনো আমলের প্রশ্ন হয় না, কবরে প্রশ্ন হয় ঈমানে। তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কবরে জিজ্ঞেস করবে না। তুমি কয়টা রোজা রেখেছো, কবরে জিজ্ঞেস করবে না। তুমি কয়বার হজ করেছো, কবরে জিজ্ঞেস করবে না। তুমি কত টাকার যাকাত দিয়েছো, কবরে জিজ্ঞেস করবে না। কারণ আমলের প্রশ্ন কবরের মধ্যে হয় না, ঈমানের প্রশ্ন কবরের মধ্যে করা হয়। এই জন্য সুন্নিরা আমলের আগে ঈমান ঠিক রাখে। এই জন্য সুন্নিরা ঈমানও ঠিক, সুন্নিদের আমলও ঠিক। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আমাদের সুন্নিদের ঈমানও আছে, আমলও আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কতগুলো আমল সূরা আছে না নাই? সামনে রমজান আসলে তারা তারাবি পড়বে কয় রাকাত? জোরে হয় না? বাকি 12 রাকাতের কোনো খবর? জোরে বলেন না, কোনো খবর? তাহলে আমল তারা বেশি করে না আমরা করি? আমরা কি 8 রাকাত পড়ি না 20 রাকাত? আমরা নামাজের পরে মুনাজাত আছে না নাই? তাহলে আমল তারা বেশি করে না আমরা করি? তাদের সুন্নতের নফলের কোনো খবর এনে ফরসান পরিমতর ইমাম সাহেব বেঙ্গনান ফালাইতে ফালাইতে তো আগরাল জিকে ফিসুরাল, জোরহন আগরাল জিকে ফিসুরাল, ঠিক কিনা? কোনো মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, ফাতিহা নাই, চালিশা নাই, সাইদিনা নাই, নাই বলতে তাদের ঈমানও। অনেকে বলেন হুজুর ঈমান দিয়ে কি করব, আমল থাকলেই তো পার। আমি বলি বাবা করব কইরো না। শয়তানেরও আমলের কমতি ছিল না। শয়তানের আমল যদি এক পাল্লায় রাখে, তোর 14 খানদানের আমল এক পাল্লায় রাখলে শয়তানের আমলের 1000 ভাগের 1 ভাগও হবে। জোরে বলেন না হবে? কিন্তু এত আমল থাকার পরেও শয়তান জান্নাতে যাবে না, জাহান্নামে। শতানাল্লাহ কেউ সুপারিশ করি জান্নাত লই যাব না? গৌসুল আজমে শতানাল্লাহ সুপারিশ করিব না? ওলি আল্লাহ করিব না? কারণ কি? ওয়াকানা মিনাল কাফিরিন, ইবে এন কাফির ইদ আল্লাহ দিতে জান্নাত যাবের কোনো পারমিশন, ঠিক কি না? তাহলে বোঝা যায় শুধু আমল নয়, আমলের সাথে ঈমানেরও দরকার আছে না নাই? ঈমান কেন দরকার? কারণ কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, 3টাই আমলের নয়, 3টা ঈমানের। 3টা এই জন্য সুন্নিরা বলে আমলও দরকার, ঈমানও, ঠিক কি না? আচ্ছা, অনেকে বলেন আমাদের আমল থাকলেই চলে, ঈমানের দরকার নাই। আমাদের এখানে বিল্ডিং হয়, যার কাছে এখানে 2 ঘন্টা জায়গা আছে, 3 ঘন্টা জায়গা আছে, 4 ঘন্টা জায়গা আছে। 4 ঘন্টার জায়গার দাম কমপক্ষে 5 কোটি টাকা, ঠিক কিনা? কমপক্ষে কয় কোটি, ঠিক কিনা? এখন একজন ব্যক্তি, আপনাদের এখানে মসজিদ আছে না? আমার নূর হোসেন হুজুর মনে মসজিদের ক্ষতি, হুজুরকে দাওয়াত দিয়েছে, কয় হুজুর আল্লাহর রহমতে আমি একটা বিল্ডিং করিবার লাই 50 টন রড কিনছি। কয় টন? এবং হুজুর ইট কিনছি 1 লাখ, ফিকেট বালু কিনছি, একদম বেতাকির মোড়া দানার বালু, আলহামদুলিল্লাহ 10 গাড়ি কিনছি, 300 ফুটি 10 গাড়ি। সিমেন্ট কিনছি 1000 বস্তা। হুজুর আগামী শুক্রবার বিল্ডিং এর কাজ উদ্বোধন হবে, আপনি গিয়ে কি করে দিবেন? দোয়া। তো হুজুর খুশি হই না বেজারই? কোন মুসল্লি যদি বাড়ি বানায় হুজুর তো কিলায়, খুশি লাই, এখন কিলায়, খুশি লাই। হুজুর ইনশাআল্লাহ আমি যাব, দোয়া করব। তবে জায়গাটা কোথায়? কয় হুজুর বালি কিনছি, রড কিনছি, ইট কিনছি, সিমেন্ট কিনছি। কয় জায়গা কয়? কয় হুজুর রড কিনছি, বালু কিনছি, ইট কিনছি, সিমেন্ট কিনছি, এগুলো দিয়ে তো বাড়ি হয়। ঠিক আছে, কিন্তু জায়গা কয়? কয় জায়গা তো এখনো কিনি। বনভূতে কিনো কিনে আর হুজুর হদিতে তার তো একখান হওয়ান ছিঁড়ে দেয়, ব্যাকিন ছিঁড়ে বলি হওয়া দেয়, এটা তার ব্যাকিন। তখন হুজুর বিল্ডিং বানাইতে তো রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু ইট এগুলা লাগে। বলছে বেকু বিল্ডিং বানাইতে পারবা, তবে জায়গা ছাড়া রড সিমেন্ট বালু কিনে এগুলো পৌঁছবে
রডগুলা জং ধরে নষ্ট হয়ে যাবে, বালিগুলা বরবাদ হয়ে যাবে, সিমেন্টগুলা শক্ত হয়ে যাবে, ইটগুলা বরবাদ হয়ে যাবে, তোমার বিল্ডিং করা কিয়ামত পর্যন্ত হবে। কারণ কি লাগে? আগে কি লাগবে? আগে লাগবে ঈমান। ঈমান নামের জায়গার উপর যখন নামাজ, রোজা, হজ, যাকাত, ইট, সিমেন্ট, বালি, রড, এই চারটা যখন তুমি দিবা, ওটাই তোমার ঈমান নামের জায়গার মধ্যে আমলের পাহাড় হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ঈমানের দরকার আছে না নাই? ইয়া খুদুন তো আমল লই পড়ি আছে, ঈমানের কোনো খবর, জোরখনা ঈমানের কোনো খবর, ঠিক কি না? এই জন্য খেয়াল রাখবেন, কবরের মধ্যে প্রশ্ন করবে আমলের না ঈমানের? এটা জেনে নেন কিসের প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব। আচ্ছা, আমাদের রব কে? আল্লাহ বলছেন, আল্লাহ কি জিনিস চিনেছেন? চিনার দরকার আছে না নাই? ও বিল্ডিং চিহ্ন আয় জায়গায় নসিনি দে ফোন দি অনুরোধ দিয়ে দিন ইবহদ দুজন নিউ মার্কেট আইবে, ওবা নিউ মার্কেট চিনি ফিরিঙ্গি বাজার নসিনি নামইনি কিন্তু জায়গা নসিনি। তারপর হদ্দুজুর অনে এনে নিউ মার্কেট মোড় দিয়ে ডাইনি দিয়ে যাবেন, ডাইনি দিয়ে আয় এনে সোজা আই যাবেন গুই আয়ের একখান হাসপাতাল আছে ফারবেন, ফারইয়ের একখান ইসলামিয়া কলেজ আছে তাইবেন, এনে সামনে গেলে বামে ঢুকিবেন, ঢুকিয়ে খতন দিয়ে থেকে হদ্দুজুর একখান 11 তলা বিল্ডিং আছে ইউ তাই, ঠিক কিনা? তো একজন চিনায়া দিছে ফিরিঙ্গি বাজার শুনেছি, কিন্তু ফিরিঙ্গি বাজারে এই জায়গায় আসি নাই। আমি নাম শুনেছি কিন্তু আমি আসতে পারছি না, কারণ কি আমি চিনি আল্লাহর নাম শুনেছি। শোনা এক জিনিস, চিনা আমরা কি শুধু শুনতে চাই না চিনতে চাই? দেখি কারা কারা চিনতে চান, হাত তুলে দেখান। সবাই চান, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন না? যদি চিনতে চান তাহলে হযরত আব্দুল হামিদ শাহ দরবেশের মতো ওলি লাগবে। শুনতে চাইলে ওলির দরকার নাই, চিনতে চাইলে জোরে বলেন না কিসের দরকার? আরো জোরে বলেন না কিসের দরকার? কারণ কি? কারণ কি নিগাহে বেলিগি মে ये तासीर देखी निगाहे बेलिगी में, ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी सला दुनिया। আল্লাহ শোনার জন্য ওলির দরকার নাই, কিন্তু আল্লাহ চিনার জন্য ওলির দরকার আছে না নাই? আমি ফোন দিয়ে চলে আসলাম। আল্লাহর ওলির সাথেও একটা মোবাইল আছে, সেই মোবাইলের নাম হলো কলব। আল্লাহর ওলির কাছে একটা টাওয়ার আছে, টাওয়ারের নাম হচ্ছে আকফা লতিফা। যখন কোন সন্তান জন্ম নেই, সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন মাথার উপর একটা ধুপধুপি বলে, এটা কি হয়? তোমার এটা কি হয়? ধুপধুপি হয় দেনে? হ্যাঁ, মাথার ইবে লড়ে না লড়ে? ইবে কিরে লড়ে দেন, ইবে জিকির করে দেখা। বাচ্চা যখন জন্ম নেয় তার কোনো গুনাহ আছে, তখন তার লতিফা, এটা একটা লতিফা, আখফা লতিফা। আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে আছে কলব, এর অপোজিটে আছে রূহ, সর, খফি, আখফা, নফস। এগুলা ওলির দরবারে গিয়ে চিনে নিতে হয়, কামেল মুর্শিদের কাছে গিয়ে চিনে নিতে হয়। বলতেছে বাচ্চা যখন জন্ম নেয় তার মাথার উপর একটা ধুপধুপি নরে কিনা, এটা একটা লতিফা, এটাকে বলা হয় লতিফায়ে আখ। এটা কি? ওই যে নবীদের সাথে, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। কি আছে? এই ইলহাম করে ওই আখফা লতিফার মাধ্যমে। সুবহানাল্লাহ, একটু ঢর করে না হবে না?
তাহলে এই লতিফা জন্মের সময় ঠিক ছিল, যখন মা চিনলাম, বাবা চিনলাম, ভাই চিনলাম, বোন চিনলাম, দোস্ত চিনলাম, চকলেট চিনলাম, 5 টাকার নোট চিনলাম, আর একটু বড় হয়ে 50 টাকা চিনলাম, আর একটু বড় হয়ে বান্ধবী চিনলাম, কলেজ চিনলাম, স্কুল চিনলাম, যাকে চিনার দরকার তাকে ভুলে গেলাম, আর যেগুলা না চিনলে অসুবিধা নেই সেগুলাকে চিনে ফেললাম। তোমার ওই আখফা লতিফা ওটা দুনিয়ার হিজাবের পর্দা দ্বারা যখন আবৃত হয়ে গেল, আমার আল্লাহ বলেন আমার সাথে তোমার সম্পর্ক কাটাপ হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে দয়া করি, কিন্তু তুমি আমার দয়া অনুধাবন করতে পারো? আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, বান্দারে, হই ইমানদার, ও মুত্তাকি, যদি আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক করতে চাও, তুমি শুধু শুনলে হবে না, চিনতে হবে। আমি ফিরিঙ্গি বাজার নাম শুনেছি, চিনি নাই, ইনাকে ফোন দিলাম। তুমিও হযরত আব্দুল হামিদ শাহ দরবেশ রহমাতুল্লাহ আলাইহির মতো ওলির শরণাপন্ন হও। তিনি শুধু শুনেন নয়, তিনি জায়গাটা চিনেন, জায়গাটা। এই জন্য অলির দরবার থেকে অলি বের হয়, অলির দরবার থেকে কি বের হয়? অলি বের হয় আল্লাহর নাম শুনতে নয়, চিনতেও। জোরে বলেন না চাই কিনা? আমার আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস। এখন সাদিকিনের কাছে কেন যাব? কাপড় যদি ময়লা হয়, ফু মারলে ময়লা যায় নাকি পানি লাগে? শুধু পানি না, সাবান লাগে। আবার একজনের হাতে কি করা লাগে? তুমি আল্লাহর ওলির দরবারে যাও, তুমি জিকির নামের সাবান দিয়ে চোখের পানি ছাড়ো। আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর ওলির দরবারের সাথে তুমি ঘষাঘষি করো। মুর্শিদের দরবারের সাথে তুমি আসা যাওয়া করো, মুর্শিদের সোহবতের মধ্যে আসা যাওয়া করো। সেখানে যাইয়া চোখের পানি ছাড়ো, আর মুর্শিদের দেওয়া জিকির নামের সাবান দিয়ে তুমি ঘষো। আস্তে আস্তে দেখতে পাবা তোমার কলবের মধ্যে আস্তে আস্তে রং আসা আরম্ভ হয়ে গেল। এই রং যখন আসা আরম্ভ হয়ে যায়, ইন্টারনেটের কানেকশন যখন হয়ে যায়, ইউটিউব চালাইলে ইউটিউব দেখা যায়। ওই যে আমেরিকা ইরানকে মারার জন্য রণতরী, ওই যে সাগরের মধ্যে পাঠাইছে, আমরা ইউটিউবের মাধ্যমে দেখি। ওই ইউটিউব তুমি কেমনে চলো? বলে আমি চলার জন্য ইন্টারনেট লাগে। আল্লাহর ওলির দরবারেও একটা কানেকশন আছে। দুনিয়ার কানেকশনের নাম হলো ইন্টারনেটের কানেকশন। এই ইন্টারনেটের কানেকশন লাগলে তোমার মোবাইলের মধ্যে ইউটিউব চলে, ফেসবুক চলে। আল্লাহর ওলির দরবার থেকে বেলায়েতের কানেকশন লাগলে ওই কলম নামের মোবাইল দিয়ে মদিনা ওয়ালার দিদার মিলে। আল্লাহু আকবার। ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, খোদা ফাইবার আশা যারে বলো নবী, ফাইবার আশা যারে বলো খোদা ফাইবার বলো নবী, ফাইবার আশা যার এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মজভান ডার। ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার বলো খোদা ফাইবার আশা যার বলো নবী, ফাইবার আশা যার বলো মৌলা, ফাইবার আশা যার এশকের ডোরি
বান্দ যাইয়া মুর্শিদের দরবার। হায়রে দেখো তোমরা মেজবান্ডারে গে যায়, হায়রে মেজবান্ডারে যায়, নৈরূপের কাহাদের বনি বসে প্রেমে খেলা। সুবহানাল্লাহ। দেখো তোমরা হযরত আব্দুল হামিদ শাহ দরবেশের দরবারে যায়, হায়রে ওলির দরবারে যায়, নৈরূপের কাহাদের বনি বসে প্রেমে খেলায়, পলকেতে সায়ের করায়, পলকেতে সায়ের করায়, তো হিদের বাজার এশকের ডোরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। খোদা ফাইবার আশা যার বলো মৌলা ফাইবার, সবাই বলো খোদা, বলো নবী ফাইবার, ও তোর শিকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দর। দেখলে তারে সিনা হয়ে যায় সাফ। সুবহানাল্লাহ। গৌসে পাকের ঘরে চোর ঢুকছে। কে ঢুকছে? চোর কি ডাকাইতেই জানে? গডফাদার না আবদাল? দেখলে তারে সিনা হয়ে যায় সাফনা। আর দেশ তো চোর যাতে দল ঢুকবে ডাকাইতে কি হয়? ডাকাইত বহুত কম করিবে। গডফাদার হয়ে বাইরে আসে না নাই, বিদেশত তো হেলো দিব ওরা 50 লাখ টিয়া গদ তুলিবার আগে আর করো ইটা আবুধাবি তুমি ফোন করো, তুমি ডরে ডরে যাই রে আওয়াজই ইটার কানেকশন হিন্দি ইবে যদি বন্দার কানেকশন যদি এত পাওয়ার হয়, আল্লাহর কানেকশন আব্দুল হামিদ স্যার কেন পাওয়ার? সুবহানাল্লাহ না। এই জন্য শায়র বলেন, হায়রে দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, হায়রে সিনা হয়ে যায় সাফ, গোনা খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। হায়রে ফুটে উঠে এশকেরি ভাব, ফুটে উঠে এশকেরি ভাব, রুহানি হয় পরিষ্কার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মজভান। সুবহানাল্লাহ। ভক্তি পাবে থাকিও সদাই। বিয়াদবি করতে বোধ আছে না? ইবে কত বিয়াদবি করবে না, ভক্তি পাবে। ভক্তির লয় তাকিলে লাভ আছে না? ইন্টারনেটে সার্চ দিবেন হযরত আইয়ুব তাহের কুর্দি, হযরত আইয়ুব তাহের কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পা মোবারক আজকে প্রায় শত শত বছর যাবত ওনার রওজা মোবারক থেকে এখনো বাইরে। সুবহানাল্লাহ। গরজে হইও কেউ ট্যাঙ্কি খবর তুমি বারে রাইলে কি দেয় বুদে নকামা তো কি দেয় বুদে বাস দেব বন্ধ। কিন্তু আইয়ুব তাহের কুর্দি শত শত বছর ওনার পা বাইরে, ওনার নখ এখনো কাটতে হয়। সুবহানাল্লাহ বলে না? ওনার দরবারে এসেছিল এক বিয়াদব, যে কিনা অটোমেন সাম্রাজ্যের একজন বড় অফিসার। অটোমেন সাম্রাজ্যের সুলতান সুলাইমান নাম শুনেন নাই? এই তখনকার আমলে এসে একজন ওই ডব্লিউ তখনও ছিল, এখনো ডব্লিউ যায় কোথায় যাও, কয় আইয়ুব তাহের কুর্দির মাঝে, কয় দূরু এটা মাজার নি, এটা কি? কয় গরু একটা মরছিল, এটারে কি বানাই লিছে? মাজার বানাইছে। কয় হ্যাঁ, গরুর মাজার বানাইয়ে ব্যবসা? গিয়ে খাদেমের কলার ধরে বলছে এখানে ব্যবসা শুরু করছ? গরু মরা দিয়া মাজার বানাইয়া? আইয়ুব তাহের কুর্দি তিনি মরানা জিন্দা। আল্লাহর ওলিরা রওজার মধ্যে মরানা জিন্দা। এই রওজার ভিতর থেকে এক লাথি মারছে, এক লাথিতে ওই জমিদার, অটোমেন সাম্রাজ্যের ওই জমিদার
রওজা থেকে 20-30 হাত দূরে গিয়ে পড়ে ওইখানে মারা গেছে। আইয়ুব তাহের কুর্দি বলছে খবরদার, এটা ওলির দরবার, এখানে বিয়াদবি চলবে? জোরে বলে না চলবে? আমার পাটা বাইরে সবকের জন্য, সবার জন্য রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার পা বাইরে থাকবে, মানুষ দেখবে আল্লাহর ওলি তখনও জিন্দা, আল্লাহর ওলি এখনো জিন্দা, আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত জিন্দা। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলেন, হায়রে ভক্তি ভাবে তাকিও সদাই, হায়রে তাকিও সদাই, দিদার মিশাইয়া দিবেন চোখে ইশারায়। সুবহানাল্লাহ। ভক্তি ভাবে তাকিও সদাই, হায়রে তাকিও সদাই, দিদার মিশাইয়া দিবেন চোখের ইশারায়। এলমে বাতেন খুলিয়া যায়, এলমে বাতেন খুলিয়া যায়, দেখবি রে তুই এক আকার এশেকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার। সুবহানাল্লাহ। এই কালামটা লিখছেন আমার আব্বা হুজুর কেবলা, আমার বাউজান কেবলা। তিনি বলতেছেন, হাশেম বলে ওরে মুর্শিদ মিনতি করি, হায়রে মিনতি করি, হায়রে প্রেম দানে চরণ তলে নিয় একে করি। সুবহানাল্লাহ। গৌসে পাক চোরকে যখন আপন করে নিছে, চোখের চোরের মকাম কমছে না বাড়ছে? চোর থেকে কি হয়েছে? আবদাল। সুবহানাল্লাহ বলেন। অধম বলি ওরে আমার মুর্শিদ কেবলা মিনতি করি, হায়রে মিনতি করি, প্রেম দানে চরণ তলে নিয় এক করি। আমি তোমার হওয়া মারি, আমি তোমার হওয়া মারি, দয়া যদি হয় তোমার এশেকের ডোরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। খোদা ফাইবার আশা যার বলো নবী ফাইবার আশা যার এশেকের ডোরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? তিনটা। তিনটা কি আমলের না ইমানের? প্রথম প্রশ্ন হবে মান, তোমার রবকে। আসলে আমাদের রব মুখে বলা এক জিনিস, চিনা চিনতে হলে কামেল বলি লাগে, বলেন না কামেল বলি। এখন যদি কেউ যদি জিকির করে ইঞ্জিনিয়ার 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 বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি, মানে এটা কি হবো? দেখ বিএসসি ইঞ্জিনিয়ার হবো, এই ইঞ্জিনিয়ার তুমি প্ল্যান লইলে বিল্ডিং এন্টি হবো না ফরি যাবো দে, ঠিক কিনা? যেরকম আলেম আলেম জিকির করলে আলেম হওয়া যায় না, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। যেই রকম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিকির করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে। যেরকম ডাক্তার 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 জিকির করলে ডাক্তার হওয়া যায় না, আপনাকে মেডিকেল কলেজের মধ্যে ভর্তি হওয়া লাগে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহকে যদি পেতে চান ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? হুকুম কার? ওয়াকুনু মা'আস সাদিকিন। হুকুম কার?
যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ রোজা ফরজ করেছেন, যে আল্লাহ হজ ফরজ করেছেন, যে আল্লাহ যাকাত ফরজ করেছেন, সে আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর দরবারে যাও, মুর্শিদের দরবারে যাও, হযরত আব্দুল হামিদ শাহ দরবেশের দরবারে যাও। সুবহানাল্লাহ। তো আরাম মোল্লার গান মাইন্নুম না আল্লাহর গান? কারণ মোল্লার ভিতরে বেজাল আছে না না? মোল্লার 1.5 টিয়া দিলে লুইডা 2.5 টিয়া দিলে আছে না নাই? কতনে মিলাদুন নবী বেদাত হইল দেড়ে, আবার মালয়েশিয়া যাইতে রিঙ্গিত পাইয়ে টিয়া পাইয়ে এত মিলাদুন নবী কি হই যাইছে কি এর মিলাদুন নবী যে স্পিচ কি দে স্পিচ দে আছে না? আরা দিদি বক্তব্য নি, আরা দিদি ওয়াজ ইতারা দলিং কি হয় দে স্পিচ খদে কি নবী মানে কাউবয়, নাউজুবিল্লাহ না কইবেন না। এরকম কতগুলো আন্তর্জাতিক মদার গাছের তক্তা আছে না নাই? যত আন্তর্জাতিক বক্তা হচ্ছে সুন্নিদের কাছে। আর তাহিরি ভাই দেখো না ওমা জিউ যাইয়েন দেখি কি মানুষুর গণজোয়ার বক্তাইল দিয়ে গুণ আর গুণ হইল দিয়ে মদার গাছর তক্তা খনা মদার গাছর। আর তুনাসে হযরত আব্দুল হামিদ শাহ দলে আল্লাহর ওলি ইতা রাখা যায় বিয়াকুন কেলা গাছর বলি চিনো নে? বলি খাইও না? গরম মধ্যে বউর কাছে বলিলে যে বলি দি ফিড়ি দিবে আগে দি হদে কিয়া হদে বলি খাইতে না মজা, কিন্তু যাই করে তাই না হইতে বেকিং কি আস না বেকিং কি দেখতে দবদবে, কিন্তু বেকিং আর বউ কথা জামাই তো খাইতে কিছু মনে না হতে বলি হইয়ে দেন, ঠিক কিনা? আর খাসা আছে আল্লাহর বলি, আর ইতার খাসা আছে বেকুন খেলা গাছর, আর খাসা আছে বেকুন আন্তর্জাতিক বক্তা, আর ইতার খাসা আছে বেকুন মদার গাছর। তো আর বক্তা চাইনি তক্তা চাই, জোরখানা কি চাই? আর ওলি চাই না খেলা গাছর বলি চাই। এতাল্লাই আর হযরত আব্দুল হামিদ শাহ দরবারে যাই। সুবহানাল্লাহ কইবে না? ঠিক কিনা? এই জন্য শায়র বলেন ও তুমি ধর মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধর মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাগির কর আগে পরিষ্কার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ। তুই বাদ দিয়ে না পরিষ্কার করিবে ফানি দিয়ে, কিন্তু ভিতর গান কি দিয়ে করিবে? ভিতরিয়ান পরিষ্কার করিবে লোক ভিতর জিনিস বুঝে দিলে কি লাগবে? এডে আর চিটাং মেডিকেল দূরে না খাসে ডাক্তার আছে না? এটা যে হবো ডাক্তার আর কলবর ডাক্তার দ ইতে হবো এটা বিয়াক ডাক্তার আছে, কিন্তু কলবর ডাক্তার এডে নাই কি ঢাকা মেডিকেল যাই মৃত্যু লইম ডাক্তার। এটা যে ও ঢাকা মেডিকেল আর কলবর ডাক্তার দনার কলবর কি গরম করিব? পরিষ্কার খদে এডে আড্ডি ভাবি, চর্ম ভাবি, চগুর ভাবি, দাঁতর ভাবি, সোংলা তো চামড়ার ভাবি, বিয়াকিন ভাবি, কিন্তু কলবর ডাক্তার ইয়াত ইন্ডিয়ার 20,000 ফানলার দেন না এখনো না দেন। একজন কত 40,000 টাকা ঘুষ দিয়ে বিছেলে ফেলাই ইতে ওই মাদ্রাস গিয়ে গই দেবী সেদিনে বুয়াছে তো দামি ডাক্তার। ইবের কাছে যে কথা আমি শুনেছি বিশ্বের মধ্যে আপনি নামি দামি ডাক্তার, আমার একটু কলবের চিকিৎসার দরকার, একটু কলবের চিকিৎসা দেন। দেবী সেদি হতে ব্যাগ চিকিৎসা দিতে, কিন্তু কলবের চিকিৎসা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলাম, যেখানে বড় বড় মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর চিকিৎসায় যায়, সেখানে গিয়েও আমি সেখানে ডাক্তার পাইলাম, কিন্তু কলবের ডাক্তার বহুত হয়রান পেরেশান। সিটাঙ্গতায় খান্দির কলবর ডাক্তার আর দুনিয়া না হইলাম। ইমাম শেরে বাংলা হ দেখা দরকার ওটা ওবাজি ওগো কলবর ডাক্তার তো আইদি না ফাইদি আই পুরো মাদ্রাসা চলে ন গুড়ি দি জায়গা বান্ধাই। ইমাম শেরে বাংলা কানুন নিছে সুয়ারগো মারে হতো ওটা বলত কলবর ডাক্তার আরে তোয়াইলে ভাবিনি। কলবর ডাক্তার যদি ফাইতু মনে হয় গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যা। ইতার হইলে কি ডাক্তার? জোরে বলেন না কিসের ডাক্তার?
নজর দেওয়ার দেরি, আল্লাহওয়ালা বানাইতে দেরি করে। নজর দেওয়ার দেরি, কলবটাকে মুনাফফর করতে দেরি করে। ওরে নজর দেওয়ার দেরি, পলকের মধ্যে মদিনাওয়ালা দিদার করাইতে দেরি করে। এই জন্য শায়ের বলেন, এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে। এলমেলাদুন জারি করে, এলমেলাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আয়। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা। আয় তোরা দেখবি যদি আয়। সালাতুনিয়া তাহলে প্রথম প্রশ্ন হলো মান, তোমার রব। তাহলে আমাদের রব কে? আল্লাহ মুখে বলা সহজ, কিন্তু আল্লাহ চিনা সহজ নয়। আল্লাহকে চিনতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগবে। এটা মোল্লার ঘোষণা না, আল্লাহর। তাহলে আল্লাহর গান নমানি কোনো রাস্তা আছে না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ামা, তোমার দিন কি? আদ-দীনু, ইসলাম হন আদ-দীনু। আচ্ছা, ইসলাম মুখে হন এক জিনিস, কিন্তু ইসলাম মানন কোনো মুসলমান হরে একবারে নামাজ দে, ফাক্কা নামাজি এনে দবদবে সাদা লুঙ্গি, দবদবে সাদা পাঞ্জাবি, দবদবে টুপি, তসবিহ লই দিব দবদবে, বনফুদি তো দবদবে, কিন্তু ফরদে খবর লই চাই দি সুদি নম্বর, সুদূর ব্যবসা 6 নম্বর। তাহলে ইতে আর দিন ইসলাম মানি না। ইসলাম হদ্দে সুদ খন হালাল না হারাম? আরো জোরে হনা কে ইসলামী ব্যাংকত দিলিবে হালাল হয়ে যাবে নাকি? ইসলামী ব্যাংকত কথা আমরা সুদ দিই না, আমরা ইন্টারেস্ট দিই, ইন্টারেস্ট। আর আগতে জেলাও সে হদু আর রেলে করে খাবাই দেন না, নদের দেন না, নদের ওয়া তুলিবে যে ব্যাংকত দিব দক সুদ, সুদ সুদ খন যে মুত খন মুত খাইবে না। কে গেলেন মুত দিব বড় মজা খাইছো না, হতে আস্তাগফিরুল্লাহ ইনখানা হাই তো সুদ কেন হ ইনখানে মজা লাই। ই মজা মজা লইলে খাদাবার বহুত ইন্টারন্যাশনাল সুদি আছে, শুধু তুললে আবার শুধু লাগাই দে। ও বাজি রে হইউত তেলত কি বাজি বেলা দে বহুত কার এখন আই জানে আর গেল দিতে লাগে মনে মনে গেল দগই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে কিন্তু সুদরে কেন? কারণ সুদ এমন একটা জিনিস যেটা মানুষ থেকে টাকা দিয়ে সরাসরি নেওয়া হয়। ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটা ব্যবসা করতে গেছেন, ওখানে আপনার একটা দোকান দিতে হবে, এই দোকানের মাধ্যমে দোকানের মালিক উপকৃত হবে, দোকানের কিছু মালপত্র কিনতে হবে, এই মালের যার থেকে পাইকারি কিনেছেন আড়তদার সে লাভবান হবে, সে লাভবান হলে তার কয়েকটা স্টাফ চলবে। আপনি দোকান দিলেন, 2টা স্টাফ রাখলেন, ওই টাকা থেকে 2টা স্টাফের বেতন হইল। আপনি দোকান দিলেন, সেখান থেকে বিক্রি হলো, যে পাচ্ছে মানুষ সেটার দ্বারা উপকৃত হচ্ছে। এই জন্য ডাইরেক্ট টাকা দিয়ে টাকা নেই, এটাকে বলা হয় শোষণ। এটাকে কি? শোষণ। আর ব্যবসা করে এটা হচ্ছে সুষম বন্টন, এটার দ্বারা অনেকে উপকৃত হয়। এই জন্য ইসলামের সুদকে কি করেছে? হারাম। কিন্তু ব্যবসাকে আল্লাহ পাক 90% রিজিক রেখেছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। ইনশাআল্লাহ আগামী রমজান আমি তো মোটামুটি সোনা মোটর দাম 90 টিয়া তো 190 টিয়া লয়ে যাবে কেন হনাইলে না ইল্লে ন। বরঞ্চ আল্লাহ যেভাবে বলেছেন ওই প্রক্রিয়ায় যখন ব্যবসা করব, ওই ব্যবসার যা ইনকাম হবে এটা হবে হালাল। কারণ আপনি হালাল যখন খাবেন, আপনি হারাম খেলেন। আমার নবী বলতেছেন হারামের একটা দানা মুখে দিয়ে যদি প্রবেশ করে, আগামী 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কয়টা দানা? ইয়ে একটা দানা খাতে না বক্কর বক্কর খাত দে। একক গরল মানতে মোটামুটি আজেরকে গরস আগের গল্লাই দে বিয়া কোন যে হারাম টিয়া ইল্লা আছে না নাই?
আর নবী হদে তোর গরন উগ্গ গেলে যথেষ্ট দানা হুও উগ্গ হারাম ডিকিস আগামী 40 দিন নামাজ পড়লে কবুল হইতো না, জিকির করলে কবুল হইতো না, তেলাওয়াত করলে কবুল হইতো না, মুরাকাবা করলে কবুল হইতো না, দান সদকা করলে কবুল হইতো না। ইতার আমল আল্লাহর দরবারত কবুল, ঠিক কিনা? তাহলে আদ্দিনুল ইসলাম মুখে বলা এক জিনিস, কিন্তু মানা। এই জন্য আমার হযরত কেবলা বলে কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাও। কবুতর কখনো হারাম জিনিস খায় না। এই জন্য দেখবেন মক্কা মদিনায় অসংখ্য কবুতর আছে, কবুতর সেখানে পায়খানা করে, কিন্তু কবুতরের পায়খানা দ্বারা মক্কা মদিনার হেরম শরীফ গুলা কখনো নাপাক হয় না, কারণ সে তো নাপাক খায় না, নাপাক করতে হবে। তো তুমি যদি কবুতর নাপাক খাই না, তার বিষ্ঠাটাও যদি নাপাক না হয়, তুমি যদি নাপাক না খাও, হারাম না খাও, তোমার কলবটাও নাপাক হবে না, অশুদ্ধ হবে না, তোমার কলবটা শুদ্ধ হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। তুমি তোমাকে পরিশুদ্ধ করো, পিউরিফাই করো। আপনারা দেখেন ইউনিলিভারের কতগুলো ফিল্টার আছে, একদিকে ময়লা পানি দিলাম, আরেকদিকে পরিষ্কার পানি বের হচ্ছে। মুর্শিদের নামের ফিল্টারের কাছে যাও, তুমি তোমাকে পরিশুদ্ধ করে তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে তুমি তোমাকে অমর করো। তুমি তোমাকে জিন্দা থাকতে, তুমি জিন্দা বনো, জিন্দা থাকতে মরা বনিও। এই জন্য শায়রে বলেন মানুষ হইয়া মানুষ ধরক, অমানুষের সঙ্গ ছাড়ক, মানুষ হইয়া মানুষ ধরক, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ক, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের। একজন হদ্দুজুর আজারাইলের কি বয়নতা দে, আজারাইল দেখো মতর ফোন খরচ আগে মতি মিনসে কান দিয়ে যে অনখদন আজারাইলের বয় নাই, আজারাইলের বয় নাই। খদুন মানুষ আসতে যেগুন আজারাইলের দেইলে ডরায়, আবার অন্য খদুন মানুষ যেগুন দেইলে আজারাইলে হদিন হুজুর কি হতা হইন না আদা আসা হতা। হযরত মুসা পয়গম্বর আজারাইলের সুয়ার মসজিদে হবো উগ্গ হনা এক সোয়ারের সগর ফুতুলি কি করি বলি, আজারাইলের সগর ফুতুলিও মুত তলে দিয়ে দিল খোদা আয় আজারাইলের হন, আজারাইলের কাছে পাঠালি ইবে উল্টা হাত দান কি করি বেলা হদ ও খার কাছে কি মুসার কাছে না হদ ইয় হদবু খোদাই বে কি আজারাইল আল্লাহ জানে। এক সোয়ার আজ চোখটুকু দেখি করি বলি মাইসে আর দেখি রে চোখটুক বাইরে যাই গই ইবে উল্টা আজ চোখ কি করি বলি আই ডরে চলে এসেছি কত তুই এনে মনে এনে গজ গজ করলে গুদার কি কত জায়গায় দিয়ে হদিবার পয়গম্বর এডে যাইবার আগে কি দম পড়ে, আদব গরম পড়ে তাল্লাই আল্লাহর ওলির দরবারত গেলে আগে কি দম পড়ে, তাজিম সালাম সম্মান গরম পড়ে। কারণ ইবে আর সাধারণ খবরবাসী এক নয়। তাহলে খবরের মধ্যে প্রশ্ন হবো কি আমলের না ইমানর? তৃতীয় নম্বর হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল। এই বলো বলো তোমার কবরে তোমার সামনে একটা নূরের আলোক ভর্তিকা আসবে, শুধু নূরের আলোক ভর্তিকা নয়, তিনি হলেন নূরুন আলা নূর, আমার রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর খবর তাই বুঝো মরা নবী না জিন্দা নবী? যেগুলো মরা ওই এখন নবীরে দেখতো না, আর যখন জিন্দা হই এখন খবর যাই রে নবীরে মরা দেব না জিন্দা দেব। কারণ এত হদুন আছিল যেগুন নবীরে জিন্দা থাকতে ন দেখে, ঠিক কিনা? ওগো সূরা আছে সূরা লাহাব নামইন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও। এই সূরা যেতে নাজিল হই আবু লাহাবর বউ বলে, আবু লাহাব তো আসিল ইতে জারগমি কে, কিন্তু আবু লাহাবর বউ বলে ডবল জারগো দজ্জাল হদু মাইবা নাই সহ্য করতে বলে মোটামুটি খটর কেসির নামে যেগুদে এলা আছে না আছে। অর্থাৎ বেড়ি বাহিনীর প্রধান আছে, নাম কি খদে ইবেন নাম হচ্ছে আবু লাহাবর বউ উম্মে জমিল মনাইবেন নাম খদে তোই যাতে তাব্বাত ইয়াদা সূরা বে আবু সূরা লাহাব যাতে নাজিল হই ইতি বলে এত্তর একখান ফাত্তর লই হত্তর এবার রহমত 20 কেজির উড়বু
যাদে খড়ে কত নবীরে মারি বেল্লাই কিল্লে খদে নবীয়ে আল্লাহরে কি হই আল্লাহ জানে ই আল্লাহরে কলঙ্কিত করে দি আর গুষ্টির ধরে বেয়া কোন আল্লাহ বদদুয়া দি কহর দি জহর দি ধ্বংস করে দি তো সারিমিকে বেকোন হড়া তুললাই তো আল্লাহ কুরআন নাজিল করে যা আবু লাহাবের বউ ফড়ত গিস তোরা আল্লাহ তোর রহম করে দি তো গুসালা আননে নলা এতরি দেখালে বলে নবীরে তুয়াইতে কি একজন হদয় আবু বকরের ঘরের মধ্যে নবী বই দেখি হদারে যা একবারে মেকের করে মারিবি দি শেষ করে দিবি কদুন উল্টো কি দের ফার্ম দের হনা আর দেশ ফার্ম দিয়ে ফাটি আছে না নাই এনা আমার ভাই তোমার ভাই কই সামনে নিবনি ফিসদি ফিরি দেখে দে বাইটা হই নগো এখন দরজা যায় বাইজের এখন আবু বকর সিদ্দিক কিনে ডরাই গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইবু তো আবু লাহাবর বউ এত রিটেক আছে ইয়া রাসূলুল্লাহ ওনারা মারে দিলে কত দরজা খুলি তো আবু বকর ইয়া রাসূলুল্লাহ আতুন ডল্লা হন ন ডরাই দরজা খুলি মতরানে বকর কত নবী কই নবীর সামনে যাই নবীরে তুয়া আবু বকর সাইসে মুস্কি মুস্কি আসেরিতে নবীর সামনে কিন্তু নবীরে ইতে খোদা আবু বকর তুন নবীরে ফাইলে হো দিবি এই রেডি দেখি মাজুম দিকে মাথা সসিল দে গরিবেলে ইমটা আবু বকর সিদ্দিক আজি হদড়ি বেড়ি খত্তর বেকুব তোর সামনে নবী বইরে তিন দেখো তাহলে খদুন দেখা যাচ্ছে জিন্দা নবীরও চোখে না দেখে জিন্দা থাকতো ন দেখিলে ফাটি খদুন আছে না নাই এত আবু লাহাবর বউ খদুন আছিল ইয়া আবু লাহাবর ও দিয়ালা ইন এখন আছে না নাই আর জোর এখন আছে না নাই ইতার আয় একটা নাম দি গুছাইবে না হইম না বেজারে ইনোর নাম দিদি বলদ এগুলোর নাম কি বলদ মানে কি বিরিশ নে গাই এ গাই বলে ও খোদা তোরা বলদ না সিরাজ দে এ গাইর বলদ না বিরিশ না মানে বেড়াও না মানে তালি মারে দিবে আর কি এ এত না চিনি দেখো না কেউ যদি তার বলদ কাটে একটু আগে দিয়ে ইতেল দি বলদ কারণ ইতের আঁকি দই দে গলদ ইতের আঁকি দই দে গলদ এতলিত ইদে এতলিত তো খবর যাইব নবীর সাহেব ব্যাকুনে দেখবিতে নদীকে বিতে পড়ে যাইব তো খলত ইতে খড় পড়িব খলত কারণ ইতের আঁকি দই দে গলদ এতলে বনফুতুর নাম রেখে দি বেজাল্লাহ গুসালার যেগুলো তুমি গুসালার মনে করি যে লাল কুত্তো ইয়েলোর ভাই তেমন কোনো পার্থক্য ওগুলো লেজুয়ে দে বেহা ওগুলো লেজুয়ে দে সোজাইদের পার্থক্য এই বলদক কলার কোনো সম্পর্ক জোর কোনো সম্পর্ক আর কেউ নাম তো চিনি কেউ তো যদি খারাপ লাগে ভিতরে ভিতরে জ্বলে এখন আরো ভাইজনী মনে করবি দিবে বলো আল্লাহ বলদক কলার বিরিশ হইবে তৌফিক দান করে আর জোরে খানাওয়া একটা দরুদ শরীফ পড়ো সালাতুন ইয়া গুসালার কে ভিতর ভিতর জ্বলেন না হন তাহলে মহব্বতে পড়ো সালাতুন ইয়া শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান তোমারে আসেনি ঈমান বলো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসল ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান তোমারে আসেনি ঈমান হরে কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা ঠিক না কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ হলে আরে মরণ হলে মরব মোরা দেব না ঈমান বলো মরণ হলে মরব মোরা মরণ হলে
দেব না ঈমান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান শোনো সুন্নি মুসলমান ও শোনো গো সুন্নি মুসলমান ও জাগো সুন্নি মুসলমান সালাত দুনিয়া কারণ কি আমরা নবীকে জিন্দা মানি নবী তখনও জিন্দা নবী এখনো জিন্দা নবী কিয়ামত পর্যন্ত থাকবেন জিন্দা এই জন্য হাদিসের মধ্যে হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া ওয়া নবী আল্লাহি হাইয়ুন ইউরজাকু আমার আল্লাহ বলেন মাটিরে আমার পয়গম্বরের একটা পশম তুই স্পর্শ করবি না কারণ কি ফানাবি আল্লাহি হাইয়ুন আল্লাহর পয়গম্বররা রওজার মধ্যে জিন্দা 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 সুবহানাল্লাহ আল্লাহ হদে কি জিন্দা হনা আল্লাহ হদে কিন্তু মোল্লা হদে তাহলে মোল্লা হফকা ও বলতে আল্লাহ ওয়ালা ও বলতে শতান ওয়ালা ও কি ওয়ালা আর গলদি শতনওয়ালা তো মিলাদ কিনলাই বালা ইয়া নবী সালাম আলাইক তোর উতের গাদ মিটে যে কেরোসিন দি পেট্রোল দি কি জ্বালাই দি জ্বলে না জ্বলে তো হতে কে চাই বলি তো আর কিনলাই মলা গরিবে দি বলি কি মারখা মোল্লা শতান মারখা খানা আর যখন ইয়া নবী উনান মত্তর কইজে এসকুরি যায় মনে করে দিন আল্লাহ ওয়ালা মোল্লা সুবহানাল্লাহ ঠিক কি না আমার আল্লাহ বলেন ফানাবি আল্লাহি হাইয়ুন নবীরা রওজার মধ্যে জিন্দা কেমন জিন্দা ইউরজাকু তোমরা যেরকম একটু আগে খাবার গ্রহণ করেছো তবাররুক গ্রহণ করেছো আল্লাহর পয়গম্বররাও রওজার মধ্যে তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পান এবং ওই খাবার তারা গ্রহণ করেন উচ্চ আওয়াজে বলেন না সুবহান তোমার রেডে মরা মানুষ কোনদিন ভাত খায় না জোহর নামাজের পরে জানাজা দি এখন জানাজা হুজুর পড়তে এসে কত হুজুর জানাজা পরে পরে আত কি লাগি আল্লাহ কত দুয়া কি লইও ভালো ইউ হুজুর দিব উত্তর দি দূর আর জোর জানাজা পড়তে শুন দিব তো দইন দি দূর ও বাজিরে মরাই কি তো আদে তো মরাই কোনদিন ভাত খায় না আল্লাহ এখন দেখুন রওজান মেদি কি খায় তুই মরানে জিন্দা আর জোর হনা হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলে শোনো যেইভাবে নবীরা রওজার মধ্যে জিন্দা সেইভাবে ওলি আল্লাহরাও আপন রওজার মধ্যে জিন্দা সুবহানাল্লাহ হবে না কারণ কি জানো আল্লাহর ওলিরা এই কারণে জিন্দা কারণ আমার আল্লাহর নূরানি জবানে আমার কামলিওয়ালা নবীর নূরানি জবানে আমার আল্লাহ ঘোষণা করেন হাদিসে কুদসি বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবু তাওয়াজ্জুহ অধ্যায়ের হাদিস সহিহ সনদের হাদিস কামলিওয়ালা নবীর জবানে খুদ আল্লাহ বলেন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইকুল্লাতী ইউবতিশু বিহা রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা আল্লাহর ওলির খানল্লয় আল্লাহ হযরত আব্দুল হামিদ শাহ দরবেশ তোয়ার খানল্লয় আয় খোদার কুদরতি খানল্লয় কানেকশন দিদি তোমার সগুল্লয় আয় খোদার কুদরতি সগুল্লয় কানেকশন তোমার আতল্লয় আয় আল্লাহর কুদরতি আতল্লয় কানেকশন তোমার টেঙ্গল্লয় আয় আল্লাহর কুদরতি কদমল্লয় কানেকশন ও আব্দুল কাদের জিলানী তুই 71 জায়গাতে ইফতার ন 70,000 জায়গা ইফতার যাইরে হাইত পারিবে 71 একই টাইমে কিয়া কারণ তোমার টেঙ্গিয়ান তোমার নাই ইয়ে নাই খোদার কুদরতির লয় কানেকশন দিবে কানেকশন দিয়ে দেখনে হাদিসত আছে না নাই কিন্তু নমানের দে মল্লাই নমানের দে আবার 10 দিলে খাইতে দেশি গরুর খল্লা এতালের নাম রেখে দি ডিজিটাল বল্লা আছে না নাই এগুলোর লয় আর আল্লাহ কোন সম্পর্ক
আমার আল্লাহর ওলিরা তারা শুনেন, তারা দেখেন, তারা রওজা থেকে দয়া করতে পারেন, তাদের কদম দিয়ে আশিকের ঘরেও যাইতে পারেন। কেমনে পারেন? আল্লাহ পারান, সেজন্য পারেন। ফারাদ দেখনে আন্দা এইটা হদে খোদা বাংলাদেশের বিয়া কোন আন্দা আর হচ্ছে বিয়া হল তুই আন্দা দে আর আন্দা তোরা আন্দা বানাই দে আল্লাহ, আবার আর চকুর দৃষ্টি দিয়ে ফাটাই দেখুন তো তোর ন দে আল্লাহ তাহলে তুই ন দখর আর দিয়ে দেয় আল্লাহর ওলির ক্ষমতা দিয়ে দে। আল্লাহর রওজাতুন দেখেন, আল্লাহর ওলি রওজাতুন খতাখর, আল্লাহর ওলি রওজাতুন দয়া করেন, রওজাতুন দয়া গরিবের ক্ষমতা আছে না নাই? কিন্তু আশিক ওলিতে এখন যাই আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবার সালাম দক, এখন উত্তর খানে উনি, এখন উত্তর খানে উনি যদি এশক প্রেম মোহাব্বত আত্মাই নিলে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ আর জোরে খানা সুবহানাল্লাহ। আই ইন্ডিয়ার কো বড় আলেম নাম বলি গই নাম হলে চিনতে তোরা বেতন ইবে প্রত্যেক দিন রাতে আন নবীর স্বপ্ন দেখতো, প্রত্যেক দিন রাতে, এবং আন নবীর দস্ত মুবারক কি দিত। তো আল্লাহর হুকুম হই জিয়ারতে মুস্তাফা নসিব হই। সুবহানাল্লাহ। আর হজ করতে গেলে বোধকে মদিনা ন যাই দে ইল্লে কদুন আছে না নাই? নবীর রওজা জিয়ারত নগরে আছে না নাই? ইতে রওজিন আল্লাহ কবতে কাটি পরি জাহান্নাম, কাটি পরি হড়ে জিবের উসিলে হজ পালি ইবে দরবার নগলি এতর বিয়া হল। কিন্তু আর সুন্নিয়া কোন নবীর দরবার যায়নি না যায়। ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, तुम जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना, मेरा सलाम कहना। तो যাই যাই খান্দি খান্দি নবীর দরবার কি হু করে খান্দি দি খান্দির হদি আর রাসূলুল্লাহ প্রত্যেক দিন সামনে তোর দেখতাম, তোরা তো কি দিতাম, আজকে তো তোর দরবার তাই আই গে ইয়া রাসূলুল্লাহ। আজকে মনে হদ তোরা তান এতদিন দিদি স্বপ্ন আজকে দিতে মনে হদ বাস্তব। আর কামলিওয়ালা নবীরে এশকর টান দিয়ে ডাক দিয়ে না দেরি, আর দয়াল নবীর রওজা মুবারকতুন আতকান বাইর করে দিয়ে 10,000 মানুষ ব্যাকুল ছায়ার নারে তাকবীর নারে রিসালাত স্লোগান দেন। আর নবী আতকান বাইর করে খদ্দার শোয় গেছে স্বপ্নের মধ্যে জেলে করি আই নবীর আতকান মধ্যে সুমদিত আই নবী আতকান বাইর করে দিলাম। আজি তুই জিয়াতা অবস্থার মধ্যে আই দয়াল নবীর নূরানি আত্ম মুবারকত মধ্যে সুমা দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীরে ডাক দিয়ে না দিলে, ডাক দিয়ে না গেলে নবী দেখা দেয় না। কিন্তু আরা তো নবীরে ডাক দিবার টাইম নাই, কিন্তু বহুর ডাকে উড়িয়ার নবীর ডাক দিবার টাইম। আল্লামা রিফাই রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রিফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীর দরবার গিলে নবী হাত বাইরে 10,000 মানুষ সাক্ষী হই ওয়াজার তৎকালীন সময়ের ইন্দ্রে 10,000 মানুষ একত্রে দেখি। সুবহানাল্লাহ। তাহলে কেউ গিয়ে কবরে নবীকে দেখবে, কেউ গিয়ে কবরে নবীকে দেখবে। যোন নদীকে নলদি ফুরা খোয়াইলে আর যেগুন দেখিবে গুনলদি সান খোয়াইলে হনা। তাহলে সুন্নিরা কামলিওয়ালা নবীকে যেহেতু জিন্দা মানে কবরে গিয়ে কি মরা নবী দেখবে নাকি জিন্দা নবী দেখবে? আরো জোরে বলেন না মরা না জিন্দা?
কারণ সুন্নিদের অন্তরে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? নবীর প্রেমের দাম আছে না নাই? নবীর প্রেমের আশিকের দাম আছে না নাই? জেনে রাখেন এই জন্য আশিক বলেন মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই হইত না পারে তারাও যারা আসিল মদিনাত হইত না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদারে তুমি আতার সাইবারে কি সোনাই খোদারে দুনিয়া তার সাইবারে কি সোনাই হইল জাগানো মদিনা সাই বলো হইল জাগানো মদিনা সুবহানাল্লাহ ঠিক কি না? কারণ আরা নবীরে মানে দি জিন্দা তাহলে আরা খবর যাইরে জিন্দা দেখুন না দেখুন নবীর প্রেমিয়ানোর বর্ষা আছে না নাই? এতালে খবরের মধ্যে আমলর কোনো সওয়াল হইতো না বুদে ঈমানের খনা এতালে সুন্নিয়া কল খোদা আগে কি ঠিক করো এইচে একজন 320 লিটার ইওলা গাই গরু আছে হবো বাই সিননে বাই সিননে লাই হয় দের কি এটা আর কিছু হয় না তুই লাই দিয়ে রে ধর 300 গরু দুধ দুয়াইও 20 লিটার করে খ লিটার ভাই হ্যাঁ কোন দিকে যাবে কোথায়? হ্যাঁ তো ঈমান যদি সাদা তাকে দাও এটা আমল লাখিলো এই সাদা দেখি যাবে কই আর গত গরু আছে 5 লিটার দুধ দেয় এটা তোর কো দেখছিল এই খ লিটার ভাই কারণ ইটার এটা দেখছির মধ্যে কোনো ফের জোরখনা কোনো ফের এতালাই ফের গুন নাড়ি বেল্লাই হযরত আব্দুল হামিদ দরবেশ রাহমাতুল্লাহ আলাইহির মতো বলির দরবার জ ইতারা দরবারত গেলে যে কোন ছোট ছোট ফের আছে জিকির দিয়ে রে মুরাকাবা দিয়ে রে আল্লাহর প্রেমর নাম দিয়ে রে দুনিয়া বিমুখ করিয়ে রে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুগুণের দমন করিয়ে রে লতিফাই খোদার জিকির জারি করিয়ে রে গুরু গুরু ছিদ্র বেগ নাড়ি দিব যেতে আমল জমা করিবে এতে তুই ইবাদত যেতে করিবে হাদিসে জিবরাইলের মধ্যে ইহসান সম্পর্ক করে তুই এন ভাবে ইবাদত করো যেন তুই খোদারে দেখতে লাগো খোদা তোয়ারে দেখের ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যদিও বা তুই না দেখর খোদা তোয়ারে দেখের এর অনুভব করো এই জ্ঞান নান আইবেলাই আগে ঈমান লাগিব ঠিক কি না? ঈমান ছাড়া আমলের কোনো দাম যখন এই তিনটা প্রশ্নে ফাঁস করবে ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব খবর চলিবে তো মোড়া